আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2022 সালে এসএসসি পরীক্ষা আসা রাজশাহী বোর্ডে রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে যে AlF3 এর দাব্যতা 0.002 মোল পার লিটার হলে দাব্যতার গুণফল কত? আমরা জানি যে AlF3 সমান Al3 প্লাস 3 ফ্লোরাইড মাইনাস। এদের ক্ষেত্রে আমরা জানি যে দাব্যতার গুণফল ক্ষেত্রে দাব্যতা এইভাবে S+3S আর হচ্ছে যে KSP সমান S × 3S³ সমান এখানে আসবে যে 27 S⁴, 27 × 0.00024, যেটি আমাদের প্রশ্নে দেওয়া আছে দাব্যতার মান। তো সুতরাং এটা যদি আমরা ক্যালকুলেটরে প্রেস করি তাহলে আমাদের এই মানটি আসে। তো সুতরাং এখানে সঠিক উত্তর বি নাম্বারটা। পরবর্তী যে প্রশ্নটি এসেছে যে নাইট্রোজেন এবং তিনটা হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে, বিক্রিয়ার কেপি এর একক কত? আমরা জানি কেপি এর একক হবে Atm⁴del n। আমরা ডেল এন সমান জানি N2 - N1, যেখানে N2 আমাদেরকে উৎপাদ মোল সংখ্যা রিপ্রেজেন্ট করে, উৎপাদ মোট মোল সংখ্যা রিপ্রেজেন্ট করে, মোট মোল। আর N1 আমাদের কাছে রিপ্রেজেন্ট করে বিক্রিয়ক মোট মল। তো সুতরাং আমাদের উৎপাদ মোট মল হচ্ছে যে এখানে 2, আর বিক্রিয়ক মোট মল হচ্ছে 4। তো সুতরাং এখানে আমরা পাই -2। তারা আমাদের একক হবে Atm⁴ যেটি হচ্ছে যে ডি নাম্বারটি অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 2 নং পর্যায়ের মৌল দেওয়া আছে। আমরা জানি 1 নম্বর পর্যায়ে শুধু দুইটি মৌল বিদ্যমান থাকে, একটা হলো হাইড্রোজেন আর একটা হচ্ছে যে হিলিয়াম। শুধু এই দুইটি থাকে। আর হচ্ছে 2 নম্বর পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, তারপর যায় 13 নম্বরে বোরন, 14 নম্বরে কার্বন। তো সুতরাং এখানে ইউ কার্বনকে রিপ্রেজেন্ট করে। আর হচ্ছে যে আর কার্বনের নিচে আমাদের থাকে সিলিকন। আর এখানে ডাব্লিউ যেটি এটি হচ্ছে যে সিলিকনের ওইখানে আমাদের 15 নম্বর। তাহলে কার্বন নাইট্রোজেন, কার্বনের পরে থাকে নাইট্রোজেন, আর এখানে থাকে ফসফরাস। তো সুতরাং ইউবিডাব্লিউ মৌলের ক্ষেত্র গুলো আমরা পেয়ে গেলাম। এখানে আমরা যদি দেখি ইউ ক্লোরাইড আদ্র বিশ্লেষিত কি হয়, তো CCl4 আমরা দেখি আদ্র বিশ্লেষিত কি হয় না, এগুলো আদ্র বিশ্লেষিত হয় না, এটা সঠিক না। আর হচ্ছে ডাব্লিউ পরিবর্তনশীল যোজনী দেখায়, ডাব্লিউ পরিবর্তনশীল যোজনী দেখায়, তারপরে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড ও পেন্টাক্লোরাইড দেখতে পাই 3 ও 5। তাই একটা সঠিক পাইলাম আর একটা ভুল পাইলাম। এই নাম্বার 1 নম্বরটা আমরা ভুল পাইলাম, আর হচ্ছে যে এটা সঠিক পাইলাম। আর ইউ ও ডাব্লিউ এর মধ্যে ভৌত ধর্মের সাদৃশ্য বিদ্যমান। হ্যাঁ, ইউ ও ডাব্লিউ এর মধ্যে দুইজনে ভৌত ধর্ম। ইউ হচ্ছে যে আমাদের কার্বন, আর ডাব্লিউ হচ্ছে যে আমাদের ফসফরাস, দুইটিতে ভৌত ধর্মের সাদৃশ্য বিদ্যমান। সুতরাং এটির সঠিক অ্যান্সার হবে 2 ও 3। পরবর্তী আমাদের যে প্রশ্নটি আছে 3 নম্বর পর্যায়ে এখানে আমরা জানি সোডিয়ামের পর্যায়ে হচ্ছে 3 নম্বর পর্যায়ে, এখানে 13 নম্বর, যেহেতু সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। আর এখানে আমাদের আসবে যে ক্লোরিন আসবে 17 নম্বরে। এখানে এক্স মলের অক্সাইড হচ্ছে যে আমাদের Al2O3।
এটা যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই তাহলে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরেট ও পানি উৎপন্ন হবে। আমরা যদি দেখতে পাই এখানে সমতা করতে যাই তাহলে আমাদের 6টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখা লাগে, এখানে 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন, আর এখানে 3টা পানি উৎপন্ন হয়। তো সুতরাং এখানে অম্লত্ব কত হচ্ছে? 6। পরবর্তী এক্স ও ওয়াই মূল দ্বারা গঠিত যৌগ কি ডাইমার গঠন করে? এক্স ও ওয়াই মূল দ্বারা গঠিত যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরেট। অ্যালুমিনিয়াম ক্লোরেট ডাইমার গঠন করে, অ্যালুমিনিয়াম Al2Cl6 ডাইমার গঠন করে। তো সুতরাং প্রথম প্রশ্নটি সঠিক। তাপপ্রয়োগে অ্যালুমিনিয়াম উর্ধ্বপাতিত, উর্ধ্বপাতন হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডিরেক্ট সলিড থেকে গ্যাসীয় হবে, মানে কখনো হয় না উর্ধ্বপাতন, তো এটাও সঠিক। আর হচ্ছে 3 নম্বর জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ যদি আমরা দিই অ্যালুমিনিয়াম ক্লোরেটে, জলীয় দ্রবণ দিলে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল, আর এটা হচ্ছে সবল। হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল অ্যাসিড, তো সুতরাং এটি অম্লধর্মীয় হবে। তো সুতরাং এখানে 1 2 3 তিনটি সঠিক। পরবর্তী যে প্রশ্নটি আছে, নিম্নের কোনটি বাঁক হয়? আমরা যদি এখানে দেখতে পাই, এটা হচ্ছে যে আমাদের 3 মোলার পাই আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে আমরা 4 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড পাই। যার ফলে আমরা কি পাচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড পাচ্ছি যে আমরা, এটা থেকে উৎপন্ন হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে যে 3 মোলার, আর হচ্ছে যে পরিবর্তিত আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো যে 1 মোলার। এখানে হাইড্রোক্লোরিক সবল অ্যাসিড, শুধু 1 নম্বর অপশন হবে না, আর 2 নম্বর অপশন। 2 নম্বর অপশনে আমরা যদি এখানে যাই, এখানে আমরা দেখি এটা 0.2 হবে। 0.2 হলে এটা হচ্ছে 8 মল, আর এটা হচ্ছে যে 0 এটা হচ্ছে 9 মল। এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা CH3COO পাবো 8 মল, প্লাস 1 মল পাবো যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে যে আমাদের সবল ক্ষার, তো সুতরাং এটি হবে না। এসবে 3 নম্বরে, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 5 মোল পাইতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে যে 8 মোল হচ্ছে যে আমাদের কার্বো কার্বনিক অ্যাসিড। তো সুতরাং এখানে আমরা কার্বনিক অ্যাসিড পাবো 3 মোল, যেটি হচ্ছে দুর্বল কার্বনিক অ্যাসিড, আর হচ্ছে যে আমার SCO3 এখানে, আর পাবো আমি সোডিয়াম কার্বনেট লবণ। সোডিয়াম কার্বনেট লবণ পাবো আমি 5 মোল, এটা পাবো যে আমি অবশিষ্ট 3 মোল। আর হচ্ছে যে এখানে আমরা যদি দেখি 6 মোল, আর এখানে 7 মোলের ক্ষেত্রে আমরা হাইড্রোক্লোরিক পাচ্ছি 1 মোল, আর হচ্ছে 6 মোল পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড। এগুলো সবল অ্যাসিড, সবল কার্য, সুতরাং এই অপশনটি হবে না। তো সুতরাং এখানে দুর্বল আমি পাচ্ছি দুর্বল অ্যাসিড ও উহার সবল লবণ। আমি বাফার হিসাবে শুধু C নাম্বারটি পাইতেছি, যেখানে আমার দুর্বল অ্যাসিড আছে। আর সবগুলোতে আমরা যদি দেখতে পাই, দেখি যে সবল অ্যাসিড, সবল ক্ষার, ওই কারণে আমার এখানে 1 মোল সোডিয়াম ক্লোরাইড হবে। এই যেমন সবল অ্যাসিড, তারপর যে আমার এখানে সবল ক্ষার পাইছি, আবার এখানে সবল অ্যাসিড পাইছি, এখানে আমি শুধু দুর্বল অ্যাসিড পাইছি ও উহার সবল লবণ পাইছি C নাম্বার। তো সুতরাং এখানে সঠিক আনসার C নাম্বার।
আইসোটনের উদাহরণ কোনটি? আইসোটন হচ্ছে যে যার নিউটন সংখ্যা সমান তাকে আইসোটন বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ভর সংখ্যা 14, আর হচ্ছে যে 6 হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো সুতরাং এখানে পরিবর্তিত নিউটন 8, এখানেও পরিবর্তিত নিউটন 8। তো সুতরাং আইসোটন হচ্ছে যে এই নাম্বারটা। আর এখানে যদি আমরা পরিবর্তিত নিউটন দেখি, এখানে 8 আর এখানে 7। তো সুতরাং এদের নিউটন সংখ্যা সমান না। এখানে যদি দেখতে পাই 7 আর এখানে দেখতে পারি আমরা 9। তো সুতরাং এটিও সমান না। আর এখানে আমরা 3 থেকে 1 গেলে 2, এখানে দেখতে পারি 1। সুতরাং এটিও নয়। সুতরাং এই নাম্বারটি সঠিক অ্যান্সার। ভিনেগার কি করে? ভিনেগার অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, হ্যাঁ এটা সঠিক। ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে, এটাও সঠিক। কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে, কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ডিটি হিসেবে কাজ করে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার এ 1 ও 2। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম দ্রবক সম্পৃক্ত থাকলে ওই দ্রবের তাপমাত্রা কত? আমরা দাবক সমান দেখতে পারি 150 - 50। দ্রবণ দেওয়া আছে যে 150। তো সুতরাং দ্রব বিয়োগ দিলে আমরা দাবক পাই যে 100। আর আমরা দাব্যতার সূত্র জানি, দাব্যতা সমান দ্রব বাই দাবক ইন্টু 100, ইন্টু 100। তো সুতরাং আমরা এখানে প্রায় 50 দ্রবক, দাবক পাই 100। তো সুতরাং 100, আমরা সঠিক উত্তর পাই 50। 50 হবে এখানে আমাদের দাব্যতা। সুতরাং সঠিক অ্যান্সার সি নাম্বারটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করেছে এবং কি এটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, এটি সঠিক। এবং কি বিক্রিয়ক বাড়বে, পশ্চাৎমুখী হওয়াতে বিক্রিয়ক বাড়বে, বিক্রিয়ক বাড়লে কে এর মান হ্রাস পাবে, কেসি এর মান হ্রাস পাবে। আর এসি2 এর পরিমাণ হ্রাস পায় না, এসি2 এর পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং এই নাম্বারটি হবে না। এখানে সঠিক অ্যান্সার 2 ও 3। বিক্রিয়ার সংখ্যার কোয়ান্টাম সংখ্যার মান n সমান 4 দেওয়া আছে, আর হচ্ছে l সমান 3। আর l সমান যদি 0, 1, 2, 3 হয়, 0 সমান s, 1 সমান 3, 2 সমান d, 3 সমান f হয়। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে 4f। সঠিক অ্যান্সার ডি নাম্বারটা। নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড দ্বারা এর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অংশ দ্বারা জলীয় দ্রবণে এর 100 অংশ, আমি ঠিক পার্সেন্টেজটা জানি না, X%টা তোমার কি বলে যে এটা ধরো X% অংশ তোমার জলীয় দ্রবণ দ্বারা তোমার সোডিয়াম ক্লোরাইডকে কিউরিং পদ্ধতি করা হয়। তা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করে, তা খাদ্য লবণ। দুইটি অম্লীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3 ও 4। যদি পিএইচ যদি দেওয়া থাকে, আমরা জানি লগ হাইড্রোজেন প্লাস, আমরা হাইড্রোজেন প্লাস দ্বারা এর অম্লতা পরিমাপ করতে পারবো। তো হাইড্রোজেন প্লাস সমান আমরা দেখতে পাই 10⁻⁻PS। যদি আমরা দেখতে পাই প্রথমে কত ছিল, 10⁻⁻3 পিএইচ, তারপর কত হয়েছে 6, 10⁻⁻6। সুতরাং এখানে 10³ অবশিষ্ট থাকে। তো সুতরাং 1000 গুণ বেশি অম্লীয় আর কি অপেক্ষা। M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকে। M3+ আয়নে যদি 23টি ইলেকট্রন থাকে, এটা 3টে ইলেকট্রন বিয়োজিত হওয়াতে 3টা প্রোটন সংখ্যা বাড়ে গেছে। তো সুতরাং এটাকে নিউট্রাল করতে হলে
তিনটা ইলেকট্রন যোগ করতে হবে, যে তিনটা বাদ গিয়েছে। তো সুতরাং এম হচ্ছে যে 26 বা আয়রন। তো সুতরাং এখানে পারমাণবিক সংখ্যা 26 হবে। রঙিন যৌগ কোনটি? টাইটেনিয়াম 4+ যদি করা হয়, টাইটেনিয়ামের থাকে যে তোমার 22। এটা যদি দেখি আমরা 3D0, 4s0। আর যদি আমরা দেখি ম্যাগনেসিয়াম 4+ দেখি, স্ক্যান্ডিয়াম হচ্ছে যে 3+। এটা 21 নাম্বার। মোল সংখ্যা যেখানে তিনটে নাই, এখানে 3D0, 4s0 দেখতে পাই। জিঙ্ক 2+ এর ক্ষেত্রে ক্রিমিয়াম টাইটেনিয়াম ম্যাঙ্গানিজ হচ্ছে যে 25 নাম্বার মৌল। এখানে আমাদের তাদের ইলেকট্রন বিন্যাসের আর্গন, ফোর এস জিরো। আর এখানে যদি আমরা এর ইলেকট্রন বিন্যাসে দেখতে পাই যে আর্গন ফোর এস জিরো ফাইভ। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাতে ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, এটাতেও ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, আর এটা ডি অরবিটাল সম্পূর্ণ। আমরা জানি ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকতে হবে, কমপক্ষে D1 থেকে D9 থাকতে হবে, তাহলে রঙিন যৌগ হবে। স্থিত আয়নে আংশিক ডি অরবিটাল পূর্ণ থাকতে হবে, যেখানে এতটুকু ইলেকট্রন থাকতে পারে। এই রিকোয়ারমেন্ট শুধু ফিল আপ করতেছে ম্যাঙ্গানিজ 4+। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ 4+ হলে ম্যাঙ্গানিজে 21টা থাকবে, 21টা হলে এখানে 18টা, 19, 20, 21, এখানে তিনটে ইলেকট্রন থাকবে, পাঁচটা থাকবে না। তো এখানে রিকোয়ারমেন্ট পূরণ করে ম্যাঙ্গানিজ। সঠিক আনসার ম্যাঙ্গানিজ। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কোনটি? এটি একটি মুখস্থ উত্তর, এটার সঠিক উত্তর হচ্ছে এটা। কারণ কে, আমরা জানি কে সমান α² × c। এখান থেকে আসছে যে আলফা সমান K/c। কথাটি বুঝতে পারছো? 17, ভিনেগারে কত শতাংশ পানি থাকে? ভিনেগারে 6 থেকে 10% আমার ইথানোয়িক অ্যাসিড থাকে, বাকি 90 থেকে 94% আমার পানি থাকে। এটি হচ্ছে ভিনেগারের শতাংশ পরিমাণ। তো সুতরাং এখানে সঠিক উত্তর হবে 90% পানি থাকে। রাদারফোর্ডের পরমাণুতে আলফা কোণের বিচ্ছুরণ পরীক্ষার সন্নিপাতের পুরুত্ব কত ছিল? আমরা জানি 0.0004 সেন্টিমিটার ছিল, আর বা 0. মিটার। এটা আমরা সেন্টিমিটার যেটা আছে, 0.10⁻⁻, করে দিলে এটা মিটার হয়ে যাবে। সুতরাং এটা 10⁻⁻² করে দিলে এটা আসবে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার এটা হবে না, কারণ যদি 0.04 এখানে থাকতো তাহলে এটা হতো 2।
এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। সঠিক অ্যান্সার এটা, নাম্বারটা। 19 নম্বর, নিম্নের কোন মডেলটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়? ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দুই ধরনের দেখায়, একটা ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। কপার কেন দেখায়? না জানি কপারের ইলেকট্রন বিন্যাসে +1 3d10, কারণ ডি অরবিটাল সবসময় অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে চায়। ওই কারণে একটি ইলেকট্রন S1 থেকে নিয়ে নেয়। এই কারণে 4s2 এখানে না হয়ে 3d10 হয়। এই কারণে কপার ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখা যায়। পোলারাইজেশন ধর্ম কোনটি বেশি? পোলারায়ন হচ্ছে ক্যাটায়নের আকার যদি ছোট হয়, ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে তার পোলারায়ন সবচাইতে বেশি। আমরা যদি এখানে দেখতে পাই এগুলো একই পর্যায়ের মৌল, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, এগুলো হচ্ছে যে একই পর্যায়ের মৌল, 2 নম্বর, সরি একই গ্রুপের মৌল। উপর থেকে নিচে যাইতেছে তুষার, সব ক্রমান্বয়ে তাদের আকার বাড়তেছে। সবচাইতে ক্ষুদ্র হচ্ছে যে বেরিলিয়াম। বেরিলিয়াম যেহেতু সবচাইতে ক্ষুদ্র, তো তার আকার যেহেতু কম, ক্যাটায়নের তার পোলারায়ন সবচাইতে বেশি হবে, তো সেটা এখানে সঠিক অ্যান্সারের নাম্বার। নিচের কোনটি সম আয়ন প্রভাব বিদ্যমান? এটি আমরা দেখতে পাই সমায়ন প্রভাব শুধু H2S HCl এ বিদ্যমান। এখানে আমরা আর কোথাও সমায়ন দেখতে পাই? সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? এখানে যদি আমরা দেখতে পাই +6, এখানে আমরা দেখতে পাই +5, এখানে আমরা দেখতে পাই +7, এখানে আমরা দেখতে পাই কত, +3। যার জারণ মান সবচাইতে বেশি, এখানে +3 আর হচ্ছে যে এখানে -3, +3 হবে। যার জারণ মান সবচাইতে কম, তার সেটি সবচাইতে দুর্বলের। আর যার মান সবচাইতে বেশি সেটি সবচাইতে সবলের। সুতরাং এখানে যে 3p4 হচ্ছে যে দুর্বলের সেট। সালকোজেন গ্রুপ কোনটি? সালকোজেন গ্রুপ হচ্ছে 16 নম্বর। 15 নম্বরকে বলে নিক্টোজেন। আর 14 নম্বরকে বলা হয় যে 14 নম্বরকে বলা হয় যে সেমিকন্ডাক্টর, বা এটা সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী গ্রুপ হচ্ছে 14 নম্বর গ্রুপ। অর্ধপরিবাহী এখানে সিলিকন থাকে ওই কারণে। আর এখানে হচ্ছে যে নিক্সোজেন থাকে, নাইট্রোজেন, ফসফরাস এগুলো থাকে। আর সালফোজেন কিন্তু তোমার সালফার। আর কি। আর সবুজ রসায়নের মূলনীতি কয়টি? সবুজ রসায়নের মূলনীতি হচ্ছে 12টি। গ্রিন কেমিস্ট্রি প্রথমে দেওয়া আছে অধ্যায়ে। কপার সালফেটে কয় ধরনের বন্ধন থাকে? আমরা যদি দেখি Copper 2+ প্লাস সালফেট 2-, এখানে আমরা একটা আয়নিক বন্ধন দেখতে পাই, আয়নিক। আর যদি আমরা SO4 দেখতে পাই যে সমযোজী। আর আমরা যদি 5টা পানি যেটা যুক্ত হচ্ছে কপার সালফারের সাথে, ওইটা দেখতে পাই আমরা সন্নিবেশ বন্ধন। তো সুতরাং এখানে আমরা 3টা বন্ধন দেখতে পাচ্ছি। সুতরাং সঠিক উত্তর হবে 3। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কাম্য।